السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي محمد رسول الله صلى الله عليه وسلم وبعد. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من মুশরিকিন। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। যেই তেলাওয়াতের উপর, যে আয়াতের উপর দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমানদের বৎসরের দুইটি উদযাপনের শ্রেষ্ঠ দিন, একটি হলো ঈদ উল ফিতর আর একটি হলো ঈদ উল আজহা, যেটা আমরা কয়েকদিন আগেই সারা বিশ্বের মুসলমান সম্প্রদায় উদযাপন করেছে, আমরাও করেছি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সুন্নত আমরা পালন করেছি। ইব্রাহিমের সুন্নতি আমরা ঈদুল আজহার ইয়াউমুন নাহারের দিন আমরা পালন করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কত বিশ্বাসী ছিলেন এ সম্পর্কে সূরা মারিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম নবী এবং ইব্রাহিমের পিতা মুশরিক ছিলেন। মুশরিক পিতা ছিলেন, দেব দেবীকে তিনি পূজা করতেন। ইব্রাহিম নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী পাওয়ার পর তিনি তার পিতার কাছে যখন তিনি ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, তার পিতাকে বললেন, হে আমার বাবা, আপনি কিসের ইবাদত করেন? যা সূরা শুআরার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। إذ قال لأبيه وقومه ما تعبدون। হে আমার পিতা, আপনি কিসের ইবাদত করেন? হে আমার পিতা, আপনি আত্মীয় স্বজন, আপনার গ্রামবাসী, আপনার পাড়া প্রতিবেশী, আপনার দেশবাসী সহ আপনারা কিসের ইবাদত করেন? যেই যাকে আপনারা স্রষ্টা হিসাবে মানেন, যে আপনাদের কোনো উপকার করতে পারে না, যে চোখে দেখে না, যে কানে শোনে না, যে আপনাদের কোনো উপকার করতে পারে না, যে আপনাদের ক্ষতি করতে পারে না। মনুষ্য সৃষ্ট একটি মূর্তিকে, মনুষ্য সৃষ্ট বস্তুকে আপনারা সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করেন। কেন করেন?
ওই বস্তুটি আপনার কোনো উপকার করতে পারে না, আপনার কোনো ক্ষতিও করতে পারে না। যে আপনার কোনো ক্ষতি বা উপকার যদি করতে না পারে, সে আপনার কিভাবে আপনার সৃষ্টিকর্তা হবে? ইব্রাহিম তার পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি আপনি আমার কথায় অনুযায়ী চলুন, একত্ববাদী খোদার দিকে মনোনিবেশ করুন। আমার কাছে ওই দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে জ্ঞান এসেছে তা আপনার কাছে আসেনি। আমি যা জানি আপনি তা জানেন না। হে আমার আব্বা, যদি আপনি আমার আব্বা, আপনার মাধ্যমেই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার পর পরকালের যে হিসাব নিকাশ মানুষকে দিতে হবে, আপনাকে দিতে হবে, এর চিরন্তন সত্য জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি পেয়েছি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নভমণ্ডল ভূমণ্ডলের অধিপতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি নিজেকে সমর্পণ করেছি, আত্মসমর্পণ করলাম। এবং এই দেশবাসী এবং কি আপনার মতো আপনাকে যারা অনুসরণ করে, অথবা আপনি যে মূর্তি পূজার বিশ্বাসী হয়ে দেব দেবীর সামনে মাথা নত করেন, আমি আজর আপনার সন্তান হলেও আমি ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম তার পিতা জোরকে বললেন, হে আমার পিতা, আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন না, শয়তানের ইবাদত করবেন না, শয়তানের পদাঙ্ক ছেড়ে দেন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হে আমার পিতা, আপনি যদি শয়তানের অনুসরণ করা ছেড়ে না দেন, তাহলে আমি দয়াময় আল্লাহর পক্ষ থেকে এমন একটি আযাব আপনার উপর আসবে, এ বিষয়ে আমি আশঙ্কা বোধ করি। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি মুশরিক একত্ববাদী খোদাকে না মানার কারণে আপনার উপর যে শাস্তি আসবে, আমি আপনার ছেলে নবী ইব্রাহিম হয়েও তার কিছু করতে পারবো না। এই শাস্তি থেকে আপনাকে পরিত্রাণ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যদি আপনি ছেড়ে না দেন, আল্লাহর পথে ফিরে না আসেন, তাহলে পাপিষ্ঠদের খাতায় তাহলে আপনার নামটি উঠে যাবে এবং শয়তানের সঙ্গী আপনি হয়ে যাবেন। পিতা বলল, আজর তখন ইব্রাহিমের কথা শুনে বলল, হে আমার সন্তান ইব্রাহিম, আমি আজর বলছি, বাপ দাদার ধর্ম আমরা পালন করেছি। বাপ দাদার ধর্ম মোতাবেক আত্মীয়
জ্ঞাতি গোষ্ঠীর ধর্ম মোতাবেক আমাদের সম্মানের ধর্ম, আমরা মূর্তি পূজা করে থাকি। সারাদিন আমরা এটাই নিয়ে পড়ে থাকি। ইব্রাহিম, তুমি যা বলছো এগুলো একটাও ঠিক নয়। তুমি আমাদের ধর্মকে অনুসরণ করো। ওই লাত ওজ্জা মূর্তির সামনে মাথা নত করো। যদি তুমি তোমার একত্ববাদী খোদার সামনে থেকে তুমি ফিরে না আসো, তাহলে আমি আজ ঘোষণা করেছি পিতা পুত্রের সম্পর্ক আজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং পৃথিবীতে আমি আজ আর তোমাকে ওই তপ্ত মরুময় বুকের তপ্ত পাথর দিয়ে তোমাকে আঘাত করতে করতে আমি হত্যা করব, এবং পৃথিবীর বুকে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করব। ইব্রাহিম বলল, হে আমার পিতা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। নিশ্চয় তিনি বড়ই মেহেরবান। আমি পরিত্যাগ করেছি তোমাকে, আমি পরিত্যাগ করেছি তোমার জাতিকে, আমি পরিত্যাগ করেছি তোমার দেশকে, আমি পরিত্যাগ করেছি তোমার আত্মীয় স্বজনকে। আমি ইব্রাহিম পরিত্যাগ করেছি তোমার লাত জাত হুবল সহ যত দেব দেবী পূজা তুমি সহ তোমার পাড়াবাসী, গ্রামবাসী, দেশবাসী করছো। আমি ইব্রাহিম পালন কর্তা আমার দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি সব কিছুকে পরিত্যাগ করলাম, এবং আমি আশা করি আমার পালন কর্তার ইবাদত করে ওই দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলে দয়াময় আল্লাহ আমাকে নিরাশ করবেন না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একত্ববাদী খোদার উপর এত বিশ্বাস, অগাধ বিশ্বাস ছিল, যে বিশ্বাসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসেবে বিশ্বের বুকে অধিষ্ঠিত করেছেন, পরিচিত করেছিলেন, জাতির পিতাকে নেতা বানিয়েছিলেন। আমাদেরকেও আমাদের সৃষ্টিকর্তা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ বিশ্বাস নিয়ে আমরা যদি আমাদের জীবনের কাজগুলো করতে পারি, তাহলে প্রতিটা কাজের উপরই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত, মাগফিরাত আমরা পাব, যা দিয়ে আমাদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে মুক্তি লাভ করা সম্ভব হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।